নমস্কার। আজকে আমাদের এই বিশেষ সাংবাদিক সম্মেলন, আপনারা সকল প্রিয় সাংবাদিক বন্ধুরা এসেছেন। গত দুদিন আগে কলকাতায় আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি সাংবাদিক সম্মেলন করে চার্জশিট পেশ করেছেন। এই চার্জশিটের মধ্যে যে বিশেষ পয়েন্টগুলি না বললেই নয়, আমরা বর্ধমান জেলার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আজকে সেইগুলি আমরা রাখছি। এই হচ্ছে মূল চার্জশিট। 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গ, অভিশপ্ত অধ্যায়। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সংকটে পশ্চিমবঙ্গ এক অবরুদ্ধ ব্যবস্থার আখ্যান। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অবক্ষয়, সর্বগ্রাসী সিন্ডিকেট রাজ। সর্বত্র যে কোনো বিষয়ে দেখবেন যে সিন্ডিকেট একটা ঠিক জোগাড় হয়ে গেছে। কত গুটি কত ব্যক্তি মিলে একটা সিন্ডিকেট ফর্ম করে নিয়েছে। সেখান থেকে আপনি যে খরচায় যেটা করতে পারবেন, যেটা চালানো যাবে, ওদেরকে বাড়তি টাকা দিয়ে আপনাকে ন্যায্য কাজ করতে হবে, আপনাকে অন্যায্য করতে বাধ্য করবে। এটাই পশ্চিমবঙ্গ। আর্থিক অব্যবস্থা, আর্থিকভাবে সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া দরকার দীর্ঘদিন ধরে অব্যবস্থার জন্য, সেই টাকা নয়ছয় করার জন্য দিতে পারে না। সর্বোপরি সুপ্রিম কোর্টের অর্ডারে বাধ্য হয়েছে যে দেব বলতে, এখনো দেওয়া শুরু করেনি। প্রশাসনের চরম ব্যর্থতা, সেটা হচ্ছে এই ভোটার লিস্ট সংশোধনের যে এসআইআর এর কাজ এতগুলি রাজ্যে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। তারপরেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। ন্যায্য ভোটার বিএলওদের জোর উপর প্রভাব খাটিয়ে ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়েছে। ন্যায্য ভোটারদের যাদের নাম বাদ গেছে তাদের জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করার যে সরকারি ব্যবস্থা আছে, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা আছে, আপনারা দেখেছেন যে গতকালকেও সেইগুলো যাতে না জমা হতে পারে তার প্রচেষ্টা করেছে। কতটা অসভ্য বর্বর হলে এই রকম একটা দল, তার একজন সাংসদ, যিনি যে দল নিজেদের সর্বভারতীয় বলে প্রচার করে, আদৌ সর্বভারতীয় নয়, নামটায় সর্বভারতীয় রেখে দিয়েছে। সবকিছুর মধ্যেই একটা মিথ্যা দিয়ে শুরু, মিথ্যা দিয়ে শেষ। আর কিছু নির্বাচন কমিশনের দপ্তরের মধ্যে কিছু জরুরি কাগজপত্রকে বাইরে থেকে ছবি তুলছে, জোর করে খুলছে। এটা কি অনৈতিক কাজ নয়? অনৈতিক কাজ শুধু নয়, প্রশাসনিক কাজে চরম ব্যর্থতা। এই ব্যর্থতার
নজির সৃষ্টি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবারে আসি নিরাপত্তা এবং আইনের শাসন। নিরাপদ আমরা কেউ নই, আইনের শাসন এখানে নেই, শাসকের আইন চলছে। সেই জায়গায় কি কি ঘটে চলেছে? রক্তে চান করিয়েছে গণতন্ত্রকে হত্যা করার জন্য 300 জন রাজনৈতিক কর্মীকে খুন করা হয়েছে। ভারতবর্ষের কোথাও হয়নি। হয়েছে এতগুলো দেশে, এতগুলো রাজ্যে, দেশের মধ্যে যে নির্বাচন হয়েছে, লোকসভা তো হয়েইছে, বিধানসভা নির্বাচন হয়েছে, কোথাও একটা খুন হয়েছে, একটা বোমাবাজি হয়েছে? পশ্চিমবঙ্গে 300 জনকে খুন করা হয়েছে। সেই আমরা দীর্ঘদিন ধরেই খুনের রাজনীতি দেখে আসছি। সেই সাইবারির হত্যাকাণ্ড বামফ্রন্ট করেছিল, সিপিএম করেছিল, আর আজকে সিপিএম এর জায়গায় তৃণমূল এসে সেই একই কাজ চালিয়ে যাচ্ছে, যে বিরোধী দল করলে তাদের খুন করো। তেরো হাজারের বেশি খুনের অপচেষ্টা হয়েছে। নারীরা একদম সুরক্ষিত নয়। নারীদের যে অবমাননা করা হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি অবমাননাকে, প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডকে, প্রত্যেকটি নারী লাঞ্ছনার ঘটনাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিলমোহর দিয়েছেন। কখনো বলেছেন ওটা ওর খদ্দের ছিল, কখনো বলেছেন রাত 8টার পর বেরিয়েছে কেন, কখনো বলেছেন এই রকম ড্রেস পরে বেরোনো যাবে না। উনি তালিবানি শাসন চাইছেন এখানে। নারীদের অধিকার, নারী মুখ্যমন্ত্রী হয়ে উনি এখানে কফিনে পেরেক পুঁতে দিচ্ছেন, নারীদের অধিকারের কফিনে। গণতন্ত্রের তো কণ্ঠরোধ হচ্ছে। আপনারা দেখেছেন যে বিরোধী দলনেতা, যিনি পশ্চিমবঙ্গের মানুষের উপর যে দুর্নীতি হয়, বিরোধী দলনেতা গণতন্ত্রের স্তম্ভ, বিরোধী দলনেতাই বলবে যে মানুষের উপর কি চলছে, কি অত্যাচার হচ্ছে, সেই বিরোধী দলনেতাকে সাসপেনশন করছেন, বারবার সাসপেনশন করা দেখেছি। এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের হত্যা নয়? অর্থনৈতিক এবং শিল্পায়নে নিম্ন গতি, চচ্চড় করে নিচের দিকে নামছে। চপ শিল্প, ঘুগনি শিল্প, চা শিল্প, এই সমস্ত শিল্পের রমরমা আমাদের পশ্চিমবঙ্গে। আমরা চাই চপ, চা, ঘুগনি যারা বিক্রি করছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের যে সহযোগিতা দিতে চাইছেন, এই সরকারের জন্য তারাও পাচ্ছেন না। তাই ওই শিল্পটাও এখানে ঢুকছে, ওই শিল্পটাও যেন বাড়ে। গরিব মানুষের করে খাওয়ার জন্য যে ব্যবস্থা প্রধানমন্ত্রী দিয়েছেন, আজকে সেটাও পশ্চিমবঙ্গবাসী পাচ্ছে না। কেন পাচ্ছে না? সামান্য ভোটের রাজনীতি করে মানুষকে বোকা এবং গরিব করে রাখার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে সিপিএম করে গেছে, সেই একই প্রচেষ্টা তৃণমূল চালিয়ে যাচ্ছে। ভাতা এবং নিজের অধিকার সম্পর্কে কেউ যেন সচেতন না হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বত্র। আমি আপনি কেউ বাদ নেই এর মধ্যে থেকে। সমস্ত সাধারণ মানুষের মধ্যে যুক্ত হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে না তার অধিকার কতটা। শিল্পের ক্ষেত্রে 6688টি সংস্থা ইতিমধ্যে রাজ্য ত্যাগ করেছে, চলে গেছে। এই রাজ্যে তাদের শিল্প চলছে না, ছেড়ে চলে গেছে। এবং 18,450টি এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্প যে এখানে ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকারের নীতি, এই সরকারের মন্ত্রীগণ, এই সরকারের মুখ্যমন্ত্রী সর্বোপরি। মেধার নির্বাচন হয়েছে। 47% উচ্চশিক্ষিত বেকার যারা পশ্চিমবঙ্গে কাজ পায়নি, ভিন রাজ্যে তাদের পাড়ি দিতে হয়েছে। এই রাজ্যে আমার আপনার ছেলে মেয়েরা আমরা কেউ বাদ যাব না। যদি উচ্চশিক্ষিত হয়, এখানে তাদের
কোনো কর্ম জুটবে না যদি এই সরকার থাকে, যদিও থাকবে না, আমরা দায়িত্ব নিয়ে বলছি থাকবে না। 40 লক্ষ যুবককে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে। কৃষিতে চরম সংকট চলছে। আলু এবং ধান চাষে চরম দুর্দিন চলছে। চাষিরা চাতক পাখির মতো তাকিয়ে আছে কেন্দ্র সরকারের সম্মান নিধি, কিষাণ সম্মান নিধিটা পাবো আর রাজ্য সরকারের কৃষক বন্ধুটা পাবো। কিন্তু কেন আমরা পাঞ্জাবের চাষিদের মতো জায়গায় পৌঁছাতে পারছি না? কেন আমরা উত্তরপ্রদেশে, আজকে বিহারের চাষিরা, বিহারে আজকে আমরা দেখি বাজারে সবসময় পেয়ারা, আতা, এই সমস্ত যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে আপেল চাষ পর্যন্ত হচ্ছে, নাশপাতি চাষ হচ্ছে। এখানে বিকল্প কোনো চাষের ব্যবস্থা নেই, কোনো সহযোগিতা নেই। এগ্রিকালচার ফার্ম ছিল, সেই সমস্ত জায়গাগুলো ধুঁকছে। এখানে কল্যাণীর মতো কৃষি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কৃষির কোনো মূল্য নেই, কৃষকের কোনো দাম নেই। কৃষকের কীটনাশক খাওয়া ছাড়া পশ্চিমবঙ্গে কোনো উপায় নেই। আলু চাষিদের আলুর দাম নেই, সেই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। এই মূর্খদের সরকার, এই চোরেদের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার হঠাৎ করে আলু রপ্তানি বন্ধ করে দেয়। আর আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার জন্য চাষিরা আলুর দাম পায় না, যা ইচ্ছা তাই করে যাচ্ছে, মগের মুলুক চালিয়ে যাচ্ছে। সামাজিক কাঠামোর অবক্ষয় চলছে, চরম অবক্ষয়। যেখানে 26,000 শিক্ষকের চাকরি আদালতের ওপর রায়ের ওপর নির্ভরশীলতা হয়ে রয়েছে এখনো পর্যন্ত। অনেকজনের চাকরি চলে গেছে, তাদের চাকরি পাওয়ানোর ক্ষেত্রে আবার দুর্নীতি করেছে। ঘুম থেকে উঠে দুর্নীতি, রাত্রে শুতে যাওয়া পর্যন্ত দুর্নীতি। এই সরকারের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা কর্মচারী, প্রত্যেকটা রাজনৈতিক কর্মী দুর্নীতি নিয়ে ওঠে, সারা দিন দুর্নীতির চিন্তা করে, রাত্রে দুর্নীতির স্বপ্ন দেখে ঘুমোতে যায়। ক্রিয়া করে দিয়েছে। একসময় কলকাতা মেডিকেল কলেজে সারা পৃথিবীতে নাম ডাকছিল। আমরা জানি কালাজারের ওষুধ আবিষ্কার হয়েছিল এখান থেকে, বড় বড় অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গ সেই সমস্ত বিজ্ঞানী, পশ্চিমবঙ্গকে যারা দেশকে স্বাধীন করার জন্য পশ্চিমবঙ্গ থেকে এত বিপ্লবীর জন্ম হয়েছে, আজকে আমরা পশ্চিমবঙ্গের মর্যাদা রাখতে পারছি না, পশ্চিমবঙ্গ বাসীগণ মর্যাদা রাখতে পারছে না, শুধুমাত্র এই চরম দুর্নীতিগ্রস্ত উচ্ছৃঙ্খল এই দলটার উপর দাঁড়িয়ে আছে বলে। বেআইনি কনস্ট্রাকশনের রমরমা, যেখানে নিয়ম মতো 3 তলা করা যায় সেখানে 12 তলা হয়ে যাচ্ছে। তার পার্কিং কোথায় হবে ঠিক নেই, বেআইনি ভাবে যেখানে সেখানে শপিং মল, শপিং কমপ্লেক্স। আরে নিয়ম মেনে তো করুক। প্রত্যেকটা শহর, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরকে আপনারা দেখবেন যে রাস্তাটাকে বাড়ির উঠোন বানিয়ে দেওয়া হয়েছে, রাস্তাটাকে শপিং মলের পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, রাস্তাটাকে তৃণমূলের গুন্ডাদের অধিকার দিয়ে দেওয়া হয়েছে। তারা সেখানে রাস্তার উপরে যত রকম তোলাবাজি করা যায় সেটা করে যাচ্ছে। রাস্তা মানে পথ চলার জায়গা, রাস্তা মানে গাড়ি চলার জায়গা, রাস্তা মানে জরুরি পরিষেবা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে যাওয়ার জায়গা, তার কোনো দাম নেই। বেআইনি কনস্ট্রাকশনের জন্য সব শেষ। অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে 2216.7 কিলোমিটার যে ভারত বাংলাদেশের সীমান্ত আছে, তার মধ্যে এখনো পর্যন্ত 569 কিলোমিটার কাঁটাতার বিহীন। তার মূল কারণ হচ্ছে এই তৃণমূল সরকারের জমি অধিগ্রহণের চরম উদাসীনতা। আর উদাসীনতা না হলে গরু পাচারটা কি করে হবে?
গরু পাচার, জাল নোট, এরা তো অ্যাকচুয়ালি দেশদ্রোহী। জাল নোটের কারবার আর গরু পাচারের কারবার আপনারা দেখবেন যে যখনই কাউকে ধরা হবে ঘুরে ফিরে সুতোটা গিয়ে ঠিক তৃণমূল নেতার টিকিটে বাঁধা আছে। ভারত ভাগ হয়নি, হয়েছিল পশ্চিমবঙ্গ ভাগ, পাঞ্জাব ভাগ। আমরা ভারত ভাগ বলে থাকি। পশ্চিমবঙ্গকে বঙ্গপ্রদেশকে ভাগ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আজকে সেই পশ্চিমবঙ্গকে আমরা রক্ষা করতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, যেটাকে আমরা চিকেন স্নেক বলি। আজকে সেই অংশটা যেভাবে বৈদেশিক শক্তির হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে, যারা এই প্রচেষ্টা করছে বাংলাদেশের জামাত সহ বিভিন্ন সন্ত্রাসবাদীদের দল, সেই দল আংশিকভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন মন্ত্রী নেতাদের সঙ্গে সংযুক্ত রয়েছে, শুধুমাত্র তোলাবাজি করার, টাকা পাওয়ার লোভে দেশকে ধ্বংস করার প্রচেষ্টায় মারতে চলেছে। আজকে জনবিন্যাস পরিকল্পিতভাবে চিকেন স্নেকেতে জনবিন্যাসকে একটি শুধুমাত্র জনগোষ্ঠীর ওপরে সেই জায়গাটাকে ছেড়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। আপনারা দেখেছেন যে কিভাবে উত্তরবঙ্গে একজন সাংসদ খগেন মুর্মুর উপর রক্তাক্ত আক্রমণ হয়েছিল, তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, দেখা গিয়েছিল এগুলো সমস্ত বাংলাদেশি জঙ্গি। আপনারা জানেন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিজের বাড়িতে খুন করা হয়েছিল শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। এই পশ্চিমবঙ্গের অপশাসনের নমুনা। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশি জঙ্গি, বাংলাদেশি সন্ত্রাসীরা এখানে যখন তখন ঢুকে পড়ে যে কোনো কাজ সংগঠিত করে আমার আপনার পরিবারকে পর্যন্ত এবং এখানকার রাষ্ট্রবাদী মুসলিম পরিবারকে ওরা রেয়াত করবে না, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুর্নীতি এবং কেলেঙ্কারি শীর্ষে পশ্চিমবঙ্গ। 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল, হাজার হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, কয়লা পাচার, 20,000 কোটি টাকার অবৈধ কয়লা খনির সিন্ডিকেট সুপরিকল্পিতভাবে সরকারি কোষাগার থেকে লুট করেছে। হাজার হাজার নয়, 20,000 কোটি টাকা। 100 দিনের কাজে চরম দুর্নীতি জব কার্ডকে ঘিরে 25 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে আর সরকারি টাকা নয়ছয় করা হয়েছে। আর একটা সর্বোপরি ডিয়ার লটারির নাম করে কালো টাকাকে সাদা করার যে কাহিনী পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার থেকে রাজনৈতিক নেতা, তাদের আত্মীয় স্বজন বারবার ডিয়ার লটারি পাচ্ছে, মানুষ চোখ বুজে জেগে আছে, ভাবছে দিদি আমাদের 1,500 টাকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এতেই আমাদের বেঁচে যাব। কিন্তু একটা ভয়ানক করাত আমাদের মাথার উপরে ঝুলছে। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বার করতে হবে। ভয়াবহ চিত্র। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত খুনের অভিযোগ, যেটা 13,894 জনের খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে, সারা দেশের মধ্যে সর্বাধিক। 2023 সালে 6 থেকে 12 বছর বয়সী 447 জন নাবালিকাকে নৃশংসভাবে অপহরণ করা হয়েছে। নৃশংসভাবে মানে হাত পা বেঁধে, অজ্ঞান করে, ইনজেকশন দিয়ে মানুষই করেছে। অত বাচ্চা বাচ্চা মহিলাগুলোকে তাদের নিজেদের সন্তান, নিজেদের বোন, নিজেদের আত্মীয় স্বজন ভাবেনি, পশু ভেবেছে। পশুদের উপরেও এত অত্যাচার করা হয় না। সেই মহিলা বাচ্চাগুলোর উপরে নারী শক্তিকে দুর্বল করার জন্য মেয়ে হলেই তার উপর টর্চার করতে হবে। এই পশ্চিমবঙ্গবাসী কি
আমাদের মা বোনেদের, আমাদের কন্যা সন্তানদের আমরা যাদের আয় মা লক্ষ্মী বলে ডাকি, তাদের কি রক্ষা করতে পারবে না? আমরা কি পশ্চিমবঙ্গের পুরুষগণ কি এতটাই নৃশংস হয়ে পড়েছি? আমরা সব দেখে কেন চোখ বুজে থাকছি? এই সরকারকে উৎখাত করলে একমাত্র চোখটা খোলা হবে, আর সেটা পশ্চিমবঙ্গবাসী আশা করি এবারে নির্বাচনে করবে। আছে, প্রথম দিকটা বলে দিলাম। আর সর্বোপরি মহিলাদের যে আজকে দেবতা থেকে দেবীদের ওপর আমরা বেশি পূজা অর্চনা করি, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, আজকে সেই পশ্চিমবঙ্গে মহিলাদের উপর নির্যাতন মানে অকথ্যভাবে চলছে, যেটা সারা ভারতবর্ষের নিরিখে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ চচ্চর করে এগিয়ে যাচ্ছে নারী নির্যাতনে। মহিলা মুখ্যমন্ত্রী নারীদের পাহারা দিতে, নারীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। কয়েকটি পরিসংখ্যান খালি বলে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আরজি করের যে ঘটনা ঘটেছে, বিভীষিকা, সন্দেশখালীতে সন্ত্রাস, সেখানে শেখ শাহজাহান পুরো দ্বীপ জুড়ে নিয়মিত যৌন নির্যাতন, শোষণ, যেখানে আদিবাসী মহিলাদের পার্টি অফিসে নিয়মিত যেতে বাধ্য করা হয়েছে। রাজ্য পুলিশ দীর্ঘ 55 দিন ধরে তাকে আড়াল রেখেছিল শেখ শাহজাহানকে। এইরকম শেখ শাহজাহান সর্বত্র বিরাজমান। কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ড হয়েছে জানেন, সেখানেও তৃণমূল যুক্ত, টিএমসিপি যুক্ত। সলিসি সভায় বসিয়ে এই সমস্ত বিচার করে সেখানেও মহিলাদের অত্যাচার করা হয়েছে। পার্কস্ট্রিটের ঘটনাকে ধামাচাপা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। হাঁসখালির নির্যাতিতার চরিত্র হনন করেছেন, সেখানেও তৃণমূল নেতার ছেলে ধর্ষণে যুক্ত। কামদুনিতে যে গণধর্ষণ কাণ্ড হয়েছে সেখানেও বিচার পায়নি। দুর্গাপুরে যে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে সেখানেও দোষীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর নারী নির্যাতনের পরিবেশের মধ্যে রয়েছে। নারী শক্তি জাগ্রত হোক। লক্ষ্মীর ভান্ডার অবশ্যই পাক, সরকারি কোনো যোজনা বন্ধ হবে না। ভারতীয় জনতা পার্টি 3000 টাকা করে দেবে, আগামী জুন মাস থেকেই চালু হবে। এই ব্যাপারে আমাদের মাননীয় রাজ্য সভাপতি জানিয়েছেন। এই বিষয়ে সর্বোপরি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেন মানুষ মমতা ব্যানার্জির প্রতি আসক্তি না থাকে, এটা শুধু পশ্চিমবঙ্গের কোনো যোজনা নয়, সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যে গরিব মহিলাদের এই যোজনার উপরে, এই যোজনা তাদের দেওয়া হচ্ছে। ধন্যবাদ। বিজেপি কর্মীর নাম তো ওইভাবে আমরা বলতে পারছি না। পরিসংখ্যান বিজেপি কর্মী বা অন্য সাধারণ মানুষ বলে আলাদা কিছু করা যায় না। তবে যারই নাম বাদ গেছে তার মধ্যে বিজেপি কর্মী নয়, বিজেপির ভোটার কর্মী সব মিলিয়ে সর্বত্রই আছে। এর জন্য আংশিকভাবে নয়, অনেকটাই আমরা জানতে পারছি বিএলওদের প্রভাব খাটিয়ে নানা রকম ভাবে করা হয়েছে। 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা যাতে আবার ভোট দেওয়ার অধিকার পায় সেই প্রচেষ্টা চলছে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন।
একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।